পায়েস শুধু একটি খাবার না, এটি একটি আবেগ। যেকোনো উৎসব হোক বা জন্মদিন, বাড়িতে পায়েস কিন্তু থাকেই, তাই না? তাই ভেবে নিলাম আমি এক বাটি সাদা সাদা নরম নরম পায়েস বানাবো, আর আপনাদেরও দেখাবো কিভাবে বানাতে হয় সহজভাবে মজাদার পায়েস। তো শুরুতেই 1 কেজি পরিমাণ দুধ গরম করে নিয়ে 1 কাপ পরিমাণ দুধ আলাদাভাবে একটি বাটিতে উঠিয়ে নিব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গুঁড়া দুধ ও আমার পছন্দের জাফরান, একসাথে মিক্সড করে রেখে দিব। আমার কাছে মনে হয় জাফরান মেশালে পায়েসের কালারটা একটু সুন্দর আসে। আলাদা একটা বাটিতে কিশমিশ ও বাদাম ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। অন্য একটি বাটিতে 1 কাপ চিনি গুঁড়া, পোলার চাল, সাথে একটি তেজপাতা ও ঘি দিয়ে মিক্স করে রাখবো। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় মিক্স করার সময়। এভাবে মিক্স করলে চাল ও দুধ একসাথে মিশালে দলা পাকাবে না। চুলায় বসানো দুধ যখন কিছুটা ঘন হয়ে আসবে, ঘি মেশানো চালটা এর মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণ পর যখন চালটা হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন জাফরান ও গুঁড়া দুধ মেশানো সেই দুধ চালের সাথে মিক্সড করে নিব। এরপর কিছুক্ষণ হালকা আঁচে জাল করে দিব, সাথে অনবরত নাড়তে থাকবো যেন সর পড়ে না যায়। কিছুক্ষণ পরে 4টি এলাচ দেব। আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন, আমার ছিল না তাই আমি আস্ত এলাচ দিয়ে দিয়েছি। এখন 2 চা-চামচ পরিমাণ লাল চিনি দিয়ে দিব। মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন। চিনি দেওয়া হলে কিছুটা নরম হয়ে যাবে। এরপর কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নেবেন। দেখতে দেখতে এখন রান্নার শেষ পথে চলে আসলাম। এরই মধ্যে চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব স্বাদের ব্যালেন্স রাখার জন্য। ঘনত্বটা ঠিক এইভাবে রেখে চুলো নিভিয়ে দিব। আলাদা একটি পাত্রে কিছুটা ঘি দিয়ে ভিজিয়ে রাখা সেই কিশমিশ ও বাদাম লালচে করে ভেজে পায়েসের সাথে মিক্সড করে দিব। একটা বিষয় খেয়াল রাখবেন, কিশমিশ ও বাদাম মিক্স করার সময় অবশ্যই চুলার আঁচ যেন নিভানো থাকে। এই তো হয়ে গেল অল্প সময় মজাদার পায়েস রেসিপি। এভাবে রান্না করলে আমি শিওর আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সব সময়। তো রান্না তো শেষ, এবার কিছু কথা বলি। যদি ভালো লেগে থাকে অবশ্যই শুনবেন। জীবনে চলার পথে কত বাধা আসে, কত কথা শুনতে হয়, কত দিন মনে হয় সব যেন থেমে গেছে, কিন্তু মনের ভিতরে যে ছোট্ট স্বপ্ন ছিল সেটা আজ একটু আলো দেখালো। এই পেজে শুধু একটা ডিজিটাল জায়গা না, এটা আমার পরিশ্রমের গল্প, আমার কষ্টের গল্প, আমার হাসি আর কান্নার গল্প। হয়তো শুরুটা ছোট, হয়তো প্রথমে তোমরা কেউ দেখবে না, কেউ গুরুত্ব দেবে না, কিন্তু স্বপ্ন তো ছোট হতে নেই। আর আমি জানি যে মানুষ চেষ্টা করে তাকে একদিন না একদিন পথ দেখিয়েই দেয়। আমি চাই না এই পেজ শুধু আমার হোক, যারা দেখবে, যারা শুনবে, যারা ভালোবাসা দেবে, তাদের সবার জন্য এটা একটা পরিবার হয়ে উঠুক। আমি চেষ্টা করব প্রতিটা পোস্টে, প্রতিটা ভিডিওতে একটু হাসি, একটু অনুপ্রেরণা, একটু জীবন, সবকিছু ছড়িয়ে দিতে। আমি শুধু চাই তোমরা পাশে থেকো। দেখো না, একটা ছোট ছোট চেষ্টা কিভাবে ধীরে ধীরে বড় হয়ে ওঠে। হয়তো একদিন ফিরে তাকিয়ে আমি নিজেকেই বলবো, ভালো করেছি শুরুটা করে। এই নতুন পথের প্রথম আলোয় আমি এগিয়ে চললাম। ধন্যবাদ যারা পাশে আছো। আর যদি নতুন হয়ে এসে থাকো, স্বাগতম আমার ছোট্ট এই রান্নাঘরে। ভালো থেকো। আর আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমাকে এগিয়ে চলতে অনেক সাহায্য করবে। ভালোবাসা। আসসালামু আলাইকুম।